আয়নাঘরের সম্ভবত আয়নাঘরেরই কিছু একটা হয়। বুঝছেন, এরকম তো কোনো জায়গায় আমরা দেখি নাই আজ পর্যন্ত এরকম কিছু একটা হয়। আয়নাঘর মনে হওয়ার সিম্বল এখানে পাওয়া গেছে। এখানে আমরা আসার পরে যে সব সিম্বল দেখেছি, রক্তের দাগ, মানুষের কাপড় চোপড়, জুতা, খাবারের প্যাকেট এবং প্রসাব পায়খানা করছে এসব চিহ্ন, এবং নিচে একটা ফ্লোরে অনেক পানি, এবং এই ফ্লোরটা এত নিচা যে ওখানে যদি মানুষকে মেরে তার পেটে ইট বেঁধে নিচে ফেলে দেওয়া হয় তাই ওটা বোঝার কোনো উপায় নেই। কারণ এটা তো সবাই বোঝে, এটা যে উদ্দেশ্য ভালো উদ্দেশ্য না, কোনো খারাপ উদ্দেশ্যেই তো করা হয়েছে। আয়নাঘর তো আর কোনো ভালো উদ্দেশ্যের কাজ না। আমরা নিচে গিয়ে দেখে যেটা মনে হলো, সাধারণত ঢাকা শহরে বিল্ডিংয়ের নিচে পার্কিংয়ের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের নিচের যে ফ্লোরটা রয়েছে এটা কোনো পার্কিংয়ের ব্যবস্থা না। সেখানে ছোট ছোট রুমের ব্যবস্থা রয়েছে। পানির নিচে গেলে দেখা যাবে, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। এটা দেখে আমাদের একমাত্র মনে হচ্ছে খুনি শেখ হাসিনা, স্বৈরাচার, সে বাংলাদেশের সাধারণ জনগণ, যারা যে সমস্ত সাধারণ জনগণ দেশের জন্য কথা বলবে তাদেরকে ধরে এনে তার ক্ষমতাকে টিকানোর জন্য গুম, হত্যা এবং আরও জঘন্যতম কাজকে সংগঠিত করার জন্য এখানে একটি ব্যবস্থা সে করে রেখেছিল। এই জন্য আমরা তার এই ব্যবস্থাটি সুস্থ তদন্ত চাই। আমরা বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলে রয়েছেন তাদের কাছে আমরা উৎসুক জনতা, আমরা সাধারণ মানুষ, আমরা জবাব দিয়ে চাচ্ছি তারা একটি সুষ্ঠু তদন্ত করে এখানে তারা একটি সুষ্ঠু তদন্ত ব্যবস্থা করবে, এবং এটা কেন বানানো হলো এজন্য তারা একটি ব্যবস্থা গ্রহণ করবে। আর এই শাস্তিস্বরূপ খুনি হাসিনার ফাঁসি আমরা দাবি করছি। পরিবেশটা খুবই ভয়ঙ্কর, এরকম হবে আমরা ভাবিনি। ছিলাম দেখতে আসছি, কালকে থেকে দেখতেছি এরকম অবস্থা, একটু দেখে যাই। এখন দেখতেছে অনেকই ভয়াবহ অবস্থা। ঠিক আছে, এরকম বেসমেন্ট এখন কয়টা আছে আমরা ঘুরে দেখতে পারতেছি না, এরকম ভয়ঙ্কর অবস্থা। ঠিক আছে, দেখি কি অবস্থা যায়, দেখি একটু ঘুরি, আপনারাও দেখেন। মনে হইব আমরা তো হঠাৎ আসছি, এরকম কিছু দেখলে না, জানি না। এখন সবার দেখা দেখি আসলাম, আয়সা দেখাচ্ছি যে এখানে অনেক কিছুই আছে, এই আর কি। আয়নাঘরেই তো মনে হইতেছে, হ্যাঁ আয়নাঘরের মতোই তো লাগতেছে, অনেক ভয়ঙ্কর লাগতেছে। এটা পরিবেশ তো স্বাভাবিক, বোঝা যায় একটা বিদ্যুতের সকেট, অর্থাৎ এখানে যে কাউকে এনে এখানে আরো অনেক বৈদ্যুতিক সরঞ্জাম পুরানো হয়েছে, সম্ভবত এখানে বিদ্যুতের শক দেওয়া হতো। যে আমরা যারা আয়নাঘর থেকে বের হয়েছে তাদের অনেকে জবানবন্দিতে শুনেছি যে আয়নাঘরে তাদেরকে বিদ্যুতের শক দেওয়া হতো। এই যে সেই সরঞ্জামগুলো এখানে পাওয়া গেছে, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন এই বৈদ্যুতিক সরঞ্জামগুলো পুড়িয়ে দেওয়া হলো, কি উদ্দেশ্য হতে পারে? আয়নাঘর মনে হওয়ার সিম্বল এখানে পাওয়া গেছে। এখানে আমরা আসার পরে যে সব সিম্বল দেখেছি, রক্তের দাগ, মানুষের কাপড় চোপড়, জুতা, খাবারের প্যাকেট এবং প্রসাব পায়খানা করছে এসব চিহ্ন, এবং নিচে একটা ফ্লোরে অনেক পানি, এবং এই ফ্লোরটা এত নিচা যে ওখানে যদি মানুষকে মেরে তার পেটে ইট বেঁধে নিচে ফেলে দেওয়া হয় তাই ওটা বোঝার কোনো উপায় নেই। কারণ এত বেশি পানির গভীরতা, ওখানে এত পানি একটা গ্রাউন্ড ফ্লোরে কেন আসবে, তাও ঠিক 4টা গ্রাউন্ড ফ্লোরের পরে ওই ফ্লোরটা। জি, আয়নাঘরে তো মনে হচ্ছে অনেক কুয়া, ওইটার ভিতরে আমি নেমে দেখছি, তারপর বাস দিয়ে দেখেছি। আপনাকে মনে করেন বাস ঠেয়ে পায় না, আমার মনে হয় এটার ভিতরে আরো আছে তালা ভবন। যে আয়নাঘর ছিল এটা শতভাগ নিশ্চিত না, তবে এটা নিশ্চিত যে এখানে কোনো একটা খারাপ কিছু একটা উদ্দেশ্য করা হয়েছে। এখানে কেন এই অসময় পানি জমে থাকবে, এটা এখন খেঁচা উচিত, এবং কোন কনস্ট্রাকশন ফার্ম করছে সেই কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে এটা তাদেরকে আইনে বের করা দরকার, যে এখানে নিচে কি কি আছে, এগুলো মানে গুপ্ত বিষয় থাকলে সেই গুপ্ত বিষয়গুলো বের করা দরকার। কিন্তু আশ্চর্যজনক মনে হচ্ছে, এরকম তো থাকার কথা না। এরকম অনুভব হচ্ছে আর কি। আপনার কাছে কি কেমন লাগছে? আমরা গণভবনে যেভাবে দেখছি, যেরকম যে মডেল দেখছি, ঠিক এখানে একই ক্যাটাগরি। এটা দেখে মনে হয় যে এটা সাধারণ একটা বিল্ডিং, নিচে কোনো ফ্লোর নাই, অথচ আমরা এসে দেখি গোপন, মনে করেন যে এমন একটি জায়গা যেখানে 2-3 তলার নিচে আন্ডারগ্রাউন্ড, এমন সিস্টেমে গোপন জায়গা, মানে রহস্যমূলক আয়নাঘরের মতো। এখানে অনেক মানুষ যদি কাউকে নিয়ে এসে যদি রাখা হয়, কেউ বলতে পারবে না সে কোথায় আছে। মানে এই বিল্ডিং সিস্টেম কোনো সাধারণ বাসভবন এমন হতে পারে না।